আমাদের বিয়ে হয়েছে মাত্র 4 মাস। এটা ভালোবেসে করা বিয়ে, কোরবানি দেই নেই এবার আমরা। আমার স্বামী 1 কেজি গরুর মাংস এনে বলল, আমরা তো 2জন মানুষ, 500 গ্রাম রান্না করো। আমি তাই রান্না করলাম। সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত আমি কিছুই খাইনি, অথচ আমার স্বামী সকালে পেট ভরে খেয়েছিল। রান্না শেষ করে তাকে ঘুম থেকে ডেকে বললাম, চলো খেয়ে নাও, আমার খুব ক্ষুধা লেগেছে। কিন্তু সে উল্টো আমাকে বলল, চুরি করে কয় পিস মাংস খেয়েছিস? কথাটা শুনে আমার চোখের পানি আর ধরে রাখতে পারিনি। আমার বাবার বাড়িতে প্রতি বছর আস্ত গরু কুরবানি হয়। বিয়ের আগে আমি নিজে হাতে সবার মাঝে কোরবানি মাংস বিলি করতাম, কিন্তু বিয়ের পর স্বামীর কারণে পরিবারের সবার সাথে যোগাযোগও প্রায় বন্ধ করে দিয়েছি। দুপুরে স্বামীর কথা এত কষ্ট পেয়েছিলাম যে আর খেতে ইচ্ছে করছিল না, কিন্তু আমি যদি না খাই তাহলে সে আবার রাগারাগি করবে। এই ভয়ে তার সামনে এক মুঠো ভাত আর এক টুকরো মাংস খেয়ে উঠে যায়। সে তার মতো খেয়ে নিল। রাতে দেখি আমাকে না ডেকে রান্নাঘরে একা একা খাচ্ছে, অথচ আমি তার সাথে খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। অন্যদিনও এমন হয়, সে অফিস থেকে রাত 12টায় ফিরলো, আমি অনেক সময় সকাল দুপুরে কিছু না খেয়ে শুধু পানি খেয়ে তার জন্য অপেক্ষা করি, ভাবি একসাথে খাবো, কিন্তু সে এসে নিজের মতো খেয়ে উঠে যায়। এই মানুষটার জন্য আমি একদিন থানা পুলিশের সামনেও নিজের বাবা মাকে অপমান করেছি। আমার মায়ের শরীর খুব খারাপ ছিল, তবু স্বামীর ভয়ে তার খোঁজও নিতে পারিনি। তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, কিন্তু আমি পাশে থাকতে পারিনি। এখন আমার মনে প্রশ্ন জাগে, আমার কি এই সংসার ছেড়ে চলে যাওয়া উচিত? আর একটা কথা, আমার স্বামী এরকম মানসিক চাপ ও ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করেছিল। বিয়ের আগে সে আমাকে পাওয়ার জন্য গলায় দড়ি দেওয়ার কথা বলতো, বিষ খেত, নানা ধরনের পাগলামি করতো। তখন মনে হতো সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু বিয়ের 4 মাস মধ্যেই সে আমাকে 2বার এমনভাবে মারধর করেছে যে আমার মুখ, ঠোঁট ও গলায় রক্তাক্ত জখম হয়েছে। এসব কথা এখনো বাড়িতে কেউ জানে না। তাই সবাইকে একটা কথাই বলতে চাই, শুধু সম্পর্কের উপর ভরসা করে বিয়ের সিদ্ধান্ত নেবেন না। একজন মানুষের সত্যিকারের অর্থ চিনতে সময় লাগে। ভালোবাসার নামে দেখানো সব আচরণ যে বিয়ের পরও একই রকম থাকবে আর তার কোনো নিশ্চয়তা নেই।